হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাজা অফিসিয়াল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন একটু বেরাচ্ছি মার্কেটে, তো কিছু কেনাকাটা করার আছে, তো তার জন্য এখন বেরাচ্ছি মার্কেটে। আর বাড়িতে কেউ নেই এখন, তো বাড়িতে মারা গিয়েছে ফিশারিতে আর বাড়ি পুরো ফাঁকা। আমি আর ও যাচ্ছি দুজনে মার্কেটে। চলো মার্কেটে যাওয়া যাক। তো মার্কেটে এসেই ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হলো জুতো। তো ও জুতো নেবে, তো তার জন্য এখানে জুতো দেখা হচ্ছিল, কিন্তু কিছুতেই জুতো পছন্দ হচ্ছিল না। কেন বলো তো? কারণ একটা জিনিস মনে লেগে গেলে না আর অন্য কিছু যেন ভালো লাগে না। কারণ একটা জুতো আমরা কিনবো বলে বাড়ি থেকে ঠিক করে এসেছি, সেই জুতোটা এখানে পাওয়া যাচ্ছে না। অনেক ঘাঁটাঘাঁটির পর একটা পাওয়া গেল, তাও মানে কি বলবো, সেরকম নয়। যাই হোক, কাছাকাছি তো হয়েছে তাই জন্য এটাই আমরা ফাইনাল করেছি। তো এই জুতোটাও নিয়েছে। তারপরে আমরা যাব এখন সোনা দোকানে, কিন্তু সোনা দোকানে না ভিডিওটা করা হয়নি। কেন বলো তো? সোনা দোকানে মানে অ্যালাউ ছিল না ভিডিও করার। তো কী কী নিলাম সেটা তোমাদেরকে না হয় বাড়িতে গিয়েই দেখাবো। তো জুতো কেনার পরে আমরা তারপরে চলে গিয়েছিলাম সোনা দোকানে, কিন্তু ওখানে অ্যালাউ ছিল না বলে ভিডিও তোমাদের করতে পারলাম না। তারপর চলে গেলাম জামা কাপড় দোকানে। তো যেই দোকান থেকে এই জুতো কিনেছি সেই কাকুরই দোকান। তো উনি বললো ওখানে আমার দোকান আছে, যেও। তো ওখানে গিয়েছিলাম একটু, আমার শ্বশুর মানে বাবার সাথে একটু চেনা জানা ছিল, তো তার জন্যই এই দোকানে আবার আসলাম জামা কাপড় কিনতে। তো আমি নাইটি কিনবো ভেবেছিলাম। তো এই যে নাইটিগুলো দেখছিলাম না, এমনি কাপড় কোয়ালিটিও ভালো না, সেই অনুযায়ী দামটা বেশি নিচ্ছিল। তো একটু রাগারাগি হচ্ছিল, রাগারাগি ঠিক নয়, একটু দাম দরের এটা হয় আর কি। তো নিলাম না, এখানে সব কিন্তু দেখেছি। যাই হোক, ওনারা একটা দাম বলেছে সব মিলিয়ে, আর যদি আমরা একটা দাম বলেছি যদি দিত তাহলে হয়তো নিয়ে নিতাম। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি, এসে আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা বেরাবো। তো এই যে আমি আরও ড্রেস করেছিলাম আর বলছিলাম দেখো আমি তোমার থেকে অনেকটাই লম্বা। আর ও তো স্বীকার করছিল না, বলছিল যে থাম্মো আগে আমি জুতোটা পরি তারপরে তো। তা আমি বলছিলাম আমি তো জুতো পরিনি। তো যাই হোক, তারপর ও জুতো পরে ফাইনালি দেখাচ্ছে যে আমি লম্বা। যাই হোক, ওর থেকে কিন্তু আমি একটু লম্বা আছি গাইস। তো লম্বা বলতে দুজনে মাথায় মাথায়। তো যাই হোক, এখন আমরা বেরাবো আর তোমাদেরকে কি কি কিনলাম সেটা দেখাই, চলো। তো দেখো এখানে আংটি রয়েছে, এখানে দুটো আংটি, কিন্তু আমি নিয়েছিলাম তিনটে আংটি, যেটা তোমাদেরকে একটা দেখানো হয়নি। তো এখানে দেখো আমার একটা পলা রিং রয়েছে, সেই রকম একটা পলা রিং নিয়েছি, ডিজাইনটা অন্য, খুব সুন্দর ডিজাইন। আর তারপরে এই যে আরও দুটো আংটি, যেটা আমার জন্য নিয়েছিলাম, একটা আমার হাতে ছিল, সেটা চেঞ্জ করে আরেকটা নিয়েছি, আর একটা নতুন করে কিনেছি। আর পায়ে দুটো আঙুর ছিল, সেই আঙুর দুটো চেঞ্জ করে নতুন আঙুর নিয়েছি। আরও জামা কাপড় কিনেছিলাম, ওর জুতো কিনেছিলাম, জুতো তোমাদের দেখিয়েছি কিন্তু জামা কাপড় তোমাদের দেখানো হয়নি। তো চলো একেবারে যাওয়া যাক ননদের বাড়িতে। ননদের বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটুখানি ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো একেবারে ননদের বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপর এই যে চলে আসলাম, আর এই যে রিঙ্কি এখানে হাই হ্যালো করে দিল। আর ও এখন গাড়িটা ঠিকঠাক জায়গায় রাখছে, আর এদিকে বলছে থামো তোমাকে লাইট জ্বেলে দিই, অন্ধকার। তো আমি বললাম ঠিক আছে জ্বেলে দাও। আর তারপরে একটু ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর সাজিয়েছে। তো চলো এরপর বাইরে গিয়ে দেখলাম দুই বাবা মিলে গল্প করছে আর সিঙ্গারা খাচ্ছে। তারপর আমরা ঘরে চলে আসলাম। বোনকে দেখো, আমাকে দেখাওনি, রিভিল ফেস রিভিল করে, কার বাড়ি এসে রিভিল করলে হবে। তো গাইস এই যে সিঙ্গারা দেখতে হচ্ছে, এখন কার গালে যাবে দেখানো যাবে না, তো কালকের একেবারে দেখাবো তোমাদেরকে কার বাড়িতে এসেছি, কি অনুষ্ঠান, সবটাই দেখাবো। আর এই যে এখন মা খাচ্ছে আর আমার হাতে সিঙ্গারা। এই যে দাম ফ্ল্যাশটা বন্ধ করে দিই। এবার দেখা যাচ্ছে, দেখে এসছি।
তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে এসছে এখানে হরিনাম করতে, কারণ কার্তিক মাসের নগর কীর্তনে সবাই বের হয়। তোমরা সবাই জানো মানে কার্তিক মাস পুরো গোটাটাই মানে প্রত্যেক দিন নগর কীর্তনে বের হয়, কোথাও ভোরবেলা কোথাও সন্ধ্যাবেলা। তো ননদদের এখানে বের হয়েছিল সবাই সন্ধ্যাবেলা, পুরো 1 মাস টানাই দিয়েছে। তো যাই হোক, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো এখানে ঠাকুরঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, খুব সুন্দর সাজিয়েছে, আলপনা দিয়েছে, আর এগুলো কিন্তু সব নিজের হাতেই বানিয়েছে ননদ। আবার আরেক সখী নৃত্য করে জয় রাধা বলিয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া আমার বিরাজ দর্শনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ময়ূর ফলে আই ময়ূরী, এই যে গান করছো দেখি আমি তো তাল বাজিয়েছি, তুমি বেতালে ধরে বসছো, আমি শুনি আমি আমার মতো করি কানে যাবে, যে তালের লোক সে অটোমেটিক ধরে যাবে। আরে তুমি বাবা সেই কথা বলি এখানে তো এটা কি ঝাপসা এরকম নাকি? হ্যাঁ সব দেখো বলো তুমি এটা এরকম করে ঢুকি না, হ্যাঁ আমি আর ভিডিও বাকি আরে নোকটাতে না অসুবিধা হচ্ছে, এবার কেটে যাবে আরে ওটা না করছো আপনি সেটাই তো হাই যা নোক শুধু লেগো আমার একটা তো এত বড় বড় নোক করে হয় না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছিলে বেলুন ফোলানো হচ্ছিল, আর আমি বারে বারে বেলুন ফোলাতে গিয়ে শুধু ফাটিয়ে ফেলছিলাম। তো তার জন্য রিঙ্কিকে দিয়ে দিলাম, বললাম যে তুমি ফোলাও আর আমি দেখি এখন। তো যাই হোক, আমার হাতে আংটি ছিল নাকি নখ লেগে আমার এই বেলুনগুলো ফেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না, তাই ওকে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বোন মেহেন্দি পড়ছে, তো দেখো মেহেন্দিটা কত সুন্দর পড়েছে, খুব সুন্দর পড়েছে। আর ডান হাতে পরে আমিও পরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে টুসু বসে আছে আর ও শুধু হাসছে, বেলুনগুলো ফাটছে। আর এখানে দেখো রিঙ্কি কত সুন্দরভাবে ফুলাচ্ছে। আমার হাতে আংটি ছিল তার জন্যই হয়তো ফেটে যাচ্ছিল। তো যাই হোক, নোকে ওই রকমভাবে ফাটবে না। তো পুরোটা সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর তারপরে দেখো এই বেলুনগুলো দেখো আরও কত সুন্দর লাগছে, এইগুলো দিয়ে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হবে। আর ব্যাকগ্রাউন্ড কী জন্য হচ্ছে আর এত আয়োজন কিসের সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর বলেও দেবো, পরের ভিডিও বলে দেবো। তো এখানে মা আর ও দুজনে মিলে এখন দেখছিল ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কি করা যায়। বোন সব রেডি করে রেখেছিল, কঞ্চি এইসব কেটে কিভাবে কি করবে বোন বলে বলে দিচ্ছে, সেই রকম মা আর ছেলে মিলে করছে। আর এদিকে আমি রিঙ্কি বেলুন ফুলাচ্ছি, ওদিকে জামাইও ফুলাচ্ছে, মানে বেঁধে বেঁধে দিচ্ছিল আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর তোমরা গেস করো যে কী জন্য এই আয়োজন হচ্ছে। তো তোমরা গেস করতে থাকো আর কমেন্ট করো যে কি হবে, তো বার্থডে নাকি অন্য কিছু। তো যাই হোক, এখানে প্রায় অনেকগুলোই আমি বেলুন ফুলিয়ে ফেলেছি আর ওরা বেঁধেও ফেলেছে। তো রিঙ্কি তাই জন্য একটু নাচও করছিল। তো তারপর ওদিকে তোমরা দেখো ও কী সুন্দরভাবে বেলুনগুলো সাজাচ্ছে পরপর দিয়ে। তো কোনো প্রফেশনভাবে নয়, বাট নিজেদের মতো নিজেরা একটু চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এরপর একটু যাব ছাদে, ওখানে রান্নার কি হচ্ছে সেটা দেখতে যাব। তো ওপরে এসে দেখছি মা আর আরেক মা দুজনে মিলে এখানে সবজি কাটছে। এখানে কিন্তু অনেকেই সবজি কাটছিল, সবাই বাড়ি চলে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। মা আর এক মা মানে আমার শাশুড়ি মা আর আমার ননদের শাশুড়ি দুজনে মিলে এখানে সবজি কাটছিল। তো এই যে দেখতেই পাচ্ছ এখন গাজর কাটছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও অনেক কিছু কেটে সব গুছিয়ে রেখে দিয়েছে, সেটা তোমাদেরকে আর দেখালাম না। চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।